সমাজের আইন আছে, ক্রিকেট খেলারও আইন আছে। তো আইন না জেনে অনেকে অনেক রকম কথা বলছে, মারপিট হচ্ছে, দাঙ্গা হচ্ছে, খেলা বন্ধ হয়ে যাচ্ছে। আমি একদিন রাস্তা দিয়ে যেতে যেতে বারাসাতের ওখান থেকে আমি দেখলাম যে এরকম গন্ডগোল হচ্ছে, গাড়ি থেকে নেমে পড়লাম, দুভাগে ভাগ করে সমস্যাটা জানতে চাইলাম, আইনটা বুঝিয়ে বললাম, বোঝানোর পর দেখলাম আস্তে আস্তে সীমিত হয়ে গেল। আমার মনে হয়েছে জীবনে যেরকম আইন থাকতে হবে তেমনি খেলার মাঠেও আইন থাকতে হবে। ওই সেদিনের বিকেল থেকেই আমি মাসখানেকের মধ্যে বইটা লিখে ফেলেছি। অনেক শব্দ আছে, প্রায় 80,000 শব্দ আছে, দিন রাত এক করে বইটা করেছি। আমি বিরাট কোহলি সম্পর্কে ততটা আশাবাদী নই, কিছু মনে করবেন, আমি বলে ফেললাম তাই। যদি এরা দুজন, খেলাটা না সবচেয়ে বড়, এবং খেলার সঙ্গে তো কোনো তঞ্চকতা করতে নেই। এরা খেলাটাকে মনে করেছে যে হাতের মোয়া, তো সেটা করার ফলে যেভাবে নেগলেক্ট করেছে খেলাটাকে, সেটা আমার একেবারেই পছন্দ হয়নি। তো এই জন্যই আমার মনে হয় যে যদি বিরাট এবং রোহিত রান পেয়ে যায় কাকতালীয় ভাবে, তাহলে ভারত ভালো খেলবে। আর ওরা না পারলে কিন্তু ভারতের ভালো খেলার সম্ভাবনা খুব কম। ভুলে যাবেন না, বুমরা কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ নয়। মোহাম্মদ শামি তার নিজের তেজোদ্দীপ্ত বোলিং করতে পারছেন না, এই দুজন চলে গেল। 3 নম্বর জায়গাটা হচ্ছে স্পিনিং অ্যাটাক কি হবে সেটাও নিশ্চিত নয়, কুলদীপ যাদবেরও চোট রয়েছে। সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে, এবং ব্যাটিং ব্যর্থতা তো কন্টিনিউয়াসলি ভুগিয়েই যাচ্ছে। যে কোনো ট্রফি জেতার ফলেই একটা ইতিবাচক ভাইব তৈরি হয়, হুইচ ইজ ইম্পর্টেন্ট। এতদিন ধরে চেষ্টা করে, আমি যতদূর জানি 6 বছর পর বোধহয় এরকম এই ট্রফিটা পেলো। তো সেটা যদি পরের পর যদি পেতে থাকে তবে একটা কালচার তৈরি হবে, ফুটবল কালচার। এই ফুটবল কালচার ইজ মিসিং অ্যাবসলিউটলি ইন ক্যালকাটা, এবং এর জন্য দায়ী 3টে বড় ক্লাবই দায়ী। আইএফএ কে ওরা দায়ী করে, ওটা হচ্ছে একটা লোককে ধরতে হবে, তো তাকে মানে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, সেই জন্য ওরা আইএফএ কে দায়ী করে। হোয়াট আর দে ডুইং ফর দি আপলিফটমেন্ট অফ বেঙ্গল ফুটবল? না আছে তোদের একাডেমি একটা বলতে একটা কথার কথা রয়েছে। সামগ্রিকভাবে ফুটবল নিয়ে চিন্তা ভাবনা তিন প্রদান করছে না। আইএফএ কে এগিয়ে আসতে হবে, অনেকটাই এগিয়ে এসেছে, তবে অনেক পথ যেতে হবে। ইটস এ ওয়ান্ডারফুল থিং, মেনি কংগ্রাচুলেশনস টু আইএফএ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস এ নোবেল থিং যে এরকম একটা ভাবনা থেকে যে নিয়ে এসছে, এবং এর ফলে আমরা যদি আরো বই প্রকাশ করতে পারি অন বিহাফ অফ আইএফএ, যেমন হাউ টু প্লে ফুটবল, ফুটবলের আইন কানুন কিভাবে লোকের কাছে শিখবে, জানবে, কোচদের নিয়ে এসে কথা বলানো, এগুলো যদি আমরা একের পর এক করতে পারি, ইটস এ লং প্রসেস। কিন্তু এই কালচারটাকে শুরু করে দিতে হবে আইএফএ, সেইখানে ঢাকে কাঠিটা বাজালো।